আগামী 21শে জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে বহরমপুরে দেওয়াল লিখন সারছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখন সারলেন বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। আসন্ন 21শে জুলাই শহীদ দিবস যুব তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগসম্পন্ন দিন। মূলত সেই দিনটিকে সাফল্যমণ্ডিত করতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ। প্রথমেই বলবো 21শে জুলাই যুব তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ সম্পন্ন দিন। আমরা সকলেই অবগত 1993 সালে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকাল যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র রক্ষার স্বার্থে যখন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন, সেই সময় সিপিএমের সরকার তাদের হারমাত বাহিনী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই মিছিলের উপরে হামলা চালায় এবং 13 জন তরতাজা যুব কংগ্রেস সৈনিকের প্রাণ হারায়। সেই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করে থাকে এবং সবথেকে বড় ভূমিকা পালন করে 21শে জুলাই যুব তৃণমূলের কর্মীবৃন্দরা। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, পশ্চিমবাংলার একটা লড়াকু মুখ। তাই যুবদের এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগদান এক বিশাল কর্মসূচির আকার নেবে। আমরা বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর পৌরপিতা নারুগোপাল মুখার্জির নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ ফেস্টুনে ভরিয়ে তুলেছি। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ড 1 থেকে 28টি ওয়ার্ডে দেওয়াল লেখার কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে এবং আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি যে দলে দলে কর্মী সমর্থকদের নিয়ে আমরা 21শে জুলাই কলকাতার রাজপথে রওনা দিই। কত পরিমাণ আমরা বহরমপুর শহর থেকে প্রায় 1000-5 কর্মী, যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা 21শে জুলাই টার্গেট নিয়েছি কলকাতার রাজপথে রওনা দেওয়া।